কি ব্যাপার এত খুশি কে তোমরা আজকে? আজকে তোমাকে ফাঁসামো। আঙ্গার ফাঁসা আমাকে ফাঁসাইবে? হ্যাঁ, কি? তোমাকে আজকে ফাঁসামো, এই জন্য আমার মা বাবা আজকে খুশি খুশি। কি কি না, দেওয়া দেওয়া বসাই দেওয়া দিয়ে তোমার জরিমানা ধরামো আজকে। আমাকে জরিমানা মানে কিসের? হ্যাঁ, এতদিন খালি দেখে গেছি, কিছু কই নেই। তাই? হ্যাঁ, কি জরিমানা? জরিমানা পরে কই, তাই নাকি পানি খাই না, ও পানি খায় বিটলেমি? এই ফালান যাবো না তো। দাও, তোমার জরিমানা ধরামো আজকে এই কারণে যে তুমি ঈদের দিন আসলে তুমি বাড়িতে থাকো না, সকালবেলা উঠে চলে যাও। হ্যাঁ। আর হইতে আমার কোনো খবর না মা। ঈদের দিন আসলে কই থাকি? ঈদের দিন আসলে তুমি ব্যস্ত হয়ে যাবা, এই জন্যে। না এটা সত্যি কথা, যদি কাটাকাটি থাকে অনেক ঝামেলা আর থাকে। হইলো যে এই যে মানি ব্যাগ নিয়ে নিচ্ছে আজকে, হ্যাঁ কারণ তুমি ঈদের দিন সকালবেলা উঠে চলে যাও গা, আগে সালামি না দিয়ে তুমি যাবা। কি কয় রাইয়েন, কি কয় রাইয়েন, কি কয়? যে আজকে সালামি দিয়ে, ঈদের আগের দিন সালামি দিয়ে তুমি কই যাও গা, তোমার ছেড়ে দিন যাও। ঈদের আগের দিন সালামি নাই মানুষ? হ্যাঁ, তাই? ঈদের দিন তুমি বাড়িতে থাকো না, তাই তুমি তো আমাকে সালামি দাও না। তো পুরে মানি ব্যাগটা নিছো? হ্যাঁ, সবাই যা দেখো, সবাই কি সবার বই করে সালামি দেয়, ঈদ মার্কেট করে দেয়, তুমি তো আঙুর দাও না। ঈদ মার্কেট কইছিলাম তো বাক, তুমি নেও না? এ হ্যাঁ তো সালামি তো দেওয়া থাকবো, সালামি ডাকে রাখা না, মামাটা নিয়ে নি কি বাবা, তুমি তো এটি দাও না। মানি ব্যাগটাই আছে। তা জানি না, যা থাকে তাই নিও, দেখি বাইর করতে দেখি কত থাকলে আছে। থাক, না থাকলে দেখি কত তুমি আছে। আবার আগে বাইক করে থুয়ে দিছ না। হ্যাঁ, আরে না। আছে। হ্যাঁ মানি ব্যাগ পাইলে কোন আমি হেই চিনতে পারছি না। মেলা গিলা আছে, দেই 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 বের করতে দেই। এই যে আছে অনেকগুলো, দেখি আজকে যা আছে সব এটা আমি মারো, আবার নিয়ে লাভ কি কই, পরে তো তুমি তো নিয়ে নাও ওটি। অনেকগুলো তুমি নিবা, তুমি তো নিয়ে ছিঁড়ে ফেলাইবা, রে নিয়ে ছিঁড়ে ফেলাইবা। দাদা দেবো না, দাদা দেবো না। অনেকগুলো আছে আজকে, অনেকগুলো সালামি নিয়ে নিচ্ছে আগে বলে। আজকে তোমার মানি ব্যাগ ফাঁকা, ফেসে গেছি আজকে, ডয়ারে তালা না দিয়ে ফেসে গেছি। দাও দাও, নামাই দাও, নামাই দাও না কে? নামবো না তো, নামবো? ওই দেখো মাটিতে বসুক 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 বসুক, ওই খেলবো। বাবা, অনেক দিনের তো অবশ্য বিরাট অবস্থা পাইছি, সত্যি দিয়ে দিলে। হ্যাঁ কিন্তু এখনো দেওয়া নাই কে, মন থেকে কম। তুই কিন্তু এখনো মন থেকে কম, ওই যে নিয়ে নাও গা, সত্যি কথা। কারণ মানি ব্যাগে যেটা আছে এটা ব্যক্তি তো তুমি নিলে, মন থেকে কি দেবো? মন থেকে তো নাই, মনে তো আর নাই টেহা, টেহা তো মানি ব্যাগে ব্যক্তি। তুমি তো কইবা যে না কয়টি হয় না কয়টি হাতো, এটা তো কইবা। হুম, নিয়ে নি কালকে সকালে এটা নিয়ে নি, আজকে না দেখবো এমন কোনো কথা। সকালে তো তুমি দিবা না, দিমু এই কান থেকে। সকালে হয়ে যাবে তুমি ব্যস্ত, হ্যাঁ তুমি সকালবেলা হয়ে যাবে ব্যস্ত, এ বাবা তুমি ওটি নিতে কিছে, পারবা না, তুমি ওই যে নিতে পারবা না বাবা? ওটি নিয়ে ফেলাই দিবে। দেড়টা 10টাই দেবো রাতে। ও না, হ্যাঁ ওই কামড়া ছিঁড়ে লাগবে। আসলে সত্যি কথা কি জানো, সত্যি করে দাও, দিবে না, না দিবে। না সত্যিকারই দিতে মন চায়, কিন্তু কথা হলো যে টাকা পয়সা না থাকলে হ্যাঁ অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়। তো যাই হোক কোনো ব্যাপার না, আলহামদুলিল্লাহ এবার ভালোই আছি। হ্যাঁ তো যদি লাগে নিও নি হন, কয় টাকা লাগে নিবে, তোমাকে কি বাতা করি মানা করি কোন দিন? তাই কি তুমি আমাকে এমন মনে করলে আজ তোমার পকেটে আমি নিয়ে নেবো? হুম, আমি এবার অতই খারাপ হয়ে গেছি, না দেমানি সবটি নেবো। ঈদ বোনাস, ঈদ বোনাস দেমানি, সমস্যা নেই। খেলাম যে দেখি দেয় না, না দেয়, মন পরীক্ষা দিলাম। আগামীকালকে কোরবানি ঈদ, তো সেই উপলক্ষে আমার সাথে মজা মানে মস্করা করতেছে নাজবিন। ও বলতেছে যে কয় টাকা সালামি দিবে, এটা সেটা, মানে ঈদের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যস্ত থাকি, কোথাও যে ওদের ঘুরতে নিয়ে যাবো সেই সময়টুকু হয় না। তো আর কি ওটা মজা করলো, আমি জানি ও নিবে না, ও দিলেও নেয় না, আমার সাথে একটু মজা করলো। তো প্রতিটা পরিবারে মজা করুক আর যাই করুক, প্রতিটা পরিবারের নারী সদস্য যারা আছে তারা মুখিয়ে থাকে যে কখন আমাকে 10 টাকা দিবে, কখন 20 টাকা দিবে, বা কখন আমি ঈদ সালামি পাবো। তারা কিন্তু চেয়ে থাকে। আসলে আমাদের উচিত তাদের কিছু দেওয়া, আমরা আসলে যারা দেই না এটা বোকামি এমন করে। আমি যদিও প্রতিবারই দেই, আমার সামর্থ্য অনুসারে আমি দিই, কিন্তু
নাজমিন আর কি মজা করতেছে আমার সাথে। তোমার সেই ঈদের দিন পায় না সকালে, সত্যি ওই ওইভাবে পায় না, মানে দেই কখন, যে বিকেলবেলা এসে দেই বা সন্ধ্যার দিকে দেই, এই জন্য আর কি বলতেছে যে না আজকে আমি আগেই নিয়ে রাখবো। তো সবাই যেমন কোরবানি দিবেন, মনের পশুটাকে জবাই করবেন, এটা একটা গেল এক, মনের পশু কোরবানি করবেন, ঠিক আছে। দ্বিতীয়ত, নারী সদস্যরা অবহেলিত প্রতিটা সংসারই, তাদেরকে রেসপেক্ট করার দরকার, তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা থাকা দরকার আমাদের। দেখো আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। ওকে দিব আজকে, আমাকে মনে করায় দিছে, আজকে রাতেই কিছু টাকা দিব ওর হাতে, যে তুমি যা ইচ্ছে তাই করো, তোমার মন খুশি, এটা দেওয়ার দরকার। কোরবানির ঈদ বলেন আর বর্তমান ওই যেটা রোজার ঈদ, সেটাও যদি বলেন, সেটা হইলো ঈদ মানে আনন্দ, আনন্দ ভাগাভাগি করাটা দরকার। ঈদ এমন একটা দিন, ঈদ এমন একটা খুশির দিন, এই এই আনন্দ যারা বুঝবে না তারা আসলে মানুষের কাতারে পড়বে না, আমি মনে করি। সবাই সবাইকে মানে সালাম দিবে, সম্মান করবে, খাবার ডাকবে, খাওয়াবে, বা গ্রামে, বিশেষ করে গ্রামে এই দিনগুলো ভালো কাটতো। আগে আমি ছোটোবেলায় দেখতাম আত্মীয় স্বজনের বাড়িতে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে যাইতো। হ্যাঁ, এখন সেই দিনগুলো আস্তে আস্তে হারিয়ে যাইতেছে। ঈদের দিনেও সেই দিনগুলো আর থাকতেছে না। সেটা হচ্ছে যে আমরা নিজেরাই পণ্ডিতিগিরি করি, আমরা মনে করি নিজেরাই বেশি বুঝি। হ্যাঁ, আরেকজনকে সারা জীবন অপমান অপদস্থ করে গেলাম, গিয়ে ঈদের দিন এসে বলতেছি আসেন আমার বাড়িতে খান, আমি সেদিন হাজির হয়ে গেলাম আর কি। এইরকম ঘটনার কারণে মেলবন্ধনগুলো হারিয়ে যাইতেছে, পারিবারিক যে একটা বন্ধন সেটা কিন্তু আর থাকতেছে না। তো টাকা পয়সা ধন দৌলত এটার সাথে পারিবারিক মানে আত্মীয়তার সম্পর্ক আমি মনে করি ছিন্ন করা ঠিক না। আত্মীয়তার সম্পর্ক হলো এমন এক সম্পর্ক যে এটা সারা জীবনই থাকার একটা সম্পর্ক। কারণ আমি বলি আত্মীয়, আমি আপনার আত্মীয়, আমি আপনার বাড়িতে গেলাম, খাইলাম 2 বেলা, আমি চলে আসলাম, আপনার সাথে আমার সম্পর্ক এটা থাকা উচিত। কিন্তু এখন আত্মীয় সম্পর্ক হয়েছে কি, আমি বিদেশ দেবো আমাকে টাকা দাও, আমি চাকরি নিব আমাকে টাকা দাও, আমি এটা করব আমাকে টাকা দেন, মানে আত্মীয়র কাছেই টাকা দেওয়া লাগবে। যার কারণে আত্মীয় সম্পর্কগুলো আস্তে 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 নষ্ট হয়ে যেতেছে। আত্মীয়তার মধ্যে কখনো টাকা চাওয়া যাবে না, তাহলে ওই আত্মীয়তার সম্পর্ক আরও কী হয়, ঘনিষ্ঠ হবে এবং ভালো থাকবে, মজবুত হবে। আর এক আত্মীয় হয় আর এক আত্মীয়র কাছে যখনই টাকা চাইতে যাবেন, ধার দেনা করতে যাবেন, তখনই আপনার ওই 100% বুঝে নেন এই সম্পর্ক নষ্টের সম্পর্ক দিকে যাইতেছে। মানে আমার অভিজ্ঞতায় আমি যতটুকু আর কি দেখলাম। তো আত্মীয়ের সাথে কখনো টাকার সম্পর্ক করা যাবে না, আত্মীয়ের সাথে মনের সম্পর্ক করতে হবে, আত্মার সম্পর্ক করতে হবে, খাওয়া দাওয়ার সম্পর্ক করতে হবে। এটা হলো আসল কথা। যে তোমাকে কি দিল ওই আত্মীয়, তোমাকে অমুকে কী করছে, তাহলে তো আত্মীয়তা হইল না। তো যাই হোক, অনেক কথাই বলতে গেলে অনেক কথা বলা লাগে। হ্যাঁ, আসলে কথার কোনো শেষ নাই, কথা আসে, কথা থাকবে, কিন্তু আমাদের এখান থেকে ভালো কিছু শিক্ষা অর্জন করতে হবে। তবে আমিও যে ফেরেস্তা মানুষ তা না, আমারও কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। আপনার কথাগুলো একটু বুঝে নিন যে আসলে কথাগুলো আমি কী বললাম, আমি আসলে সত্য বললাম না মিথ্যা বললাম। তো যাই হোক, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি আমি সবার সাথে সম্পর্ক মেনটেন করে রাখার জন্য। যেমন এই ঈদ আসছে, আমার মামার বাড়ি, খালার বাড়ি, যাই বলেন, সবাইকে আমি দাওয়াত করছি বা করি। এটা আমার সামর্থ্য অনুসারে, এটা আমার করার দরকার, কর্তব্য মনে করি, তাই। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই, করে দিন। আগামীকালকে ঈদুল আজহা, যাতে আমরা সুস্থভাবে করতে পারি, সবাই বাংলাদেশের মানুষ যাতে সবাই ভালো থাকতে পারি, এই আশা ব্যক্ত রেখে আজকে এ পর্যন্তই। আর বেশি কিছু কথা বাড়াইতেছি না, কারণ কথা বাড়ালেই কথা বাড়ে, কথা না বাড়ালে নয়। আর ঈদের দিনের ভিডিও দেখার জন্য অবশ্যই
আপনাদের ওয়েলকাম, স্বাগতম।